হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে দেখো, এখানে আমি ছোট মাছ চচ্চড়ি করব আলু দিয়ে। তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দিয়ে দিছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে সবগুলো এখন কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নেব। আর ছোটো মাছের তরকারির মধ্যে হাতে মাখানো তরকারি অনেক বেশি ভালো লাগে। সুন্দরভাবে এগুলো কষলিয়ে কষলিয়ে মেখে যত বেশি মাখানো হবে তত বেশি তরকারিটাও টেস্টি হবে। দেখো, এখানে দেখেই জিভে পানি চলে আসতেছে। তরকারিটা দারুণ হয়েছিল খেতেও, শুধু দেখতে না, খেতেও দারুণ হয়েছিল। তো এখন মাখানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দরভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। সবগুলো একসাথে দিয়ে মিশিয়ে নেওয়ার পর আর একটু পানি দিতে হবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে। ছোটো মাছের তরকারির মধ্যে এত পানি দিতে হয় না, তারপরে ওই যে আলুটা সিদ্ধ হবে সেই জন্য আর একটু পানি দিতে হবে। তো এই যে দেখো, সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর সবগুলো এখন ভালোভাবে পানি দিয়ে আর একটু পানি দিয়ে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নেব। তো দেখো, ঢাকনা খুলে দেখি তরকারি বলক এসে গেছে। এর মধ্যে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। ছোটো মাছের তরকারি বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। তো তারপরও দেখো, এখন এ পর্যায়ে আসছে, পানিগুলো প্রায় শুকিয়ে গেছে এখন। আর একদম চচ্চড়ি একদম শুকিয়ে যাবে। পানি শুকিয়ে যাওয়ার পর তরকারি নামিয়ে নেব। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমার চ্যানেলটা সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। এই যে দেখো, আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছি। এই যে তরকারির ফাইনাল লুক। তোমরা সবাই দোয়া করবে আমার জন্য, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।